বর্তমানে আমাদের যেহেতু দেশের সার্বিক পরিস্থিতিতে অর্ধেক পরীক্ষা হয়ে পরীক্ষা স্থগিত থাকলো, এ সময়ে চেষ্টা করছি দেশের জন্য যতটুকু কাজ করা সম্ভব। তো দেয়াল অঙ্কনের বিষয়টা যদি আসে, তো প্রথমে আমরা যেমন আমাদের বড় ভাইরা এবং আপুরা আন্দোলনের ডাক দিলেন, সেই সময় আমরা তাদের সাথে সহযোগিতা প্রকাশ করে দেয়ালে নানান প্রতিবাদী চিত্র বা ভাষা ফুটিয়ে তুলেছি। এখন সময় স্বল্পতা বিবেচনা করি বা আমাদের ক্ষোভ থেকেই হোক, সেগুলো খুব বেশি একটা সুন্দর হয়নি বা রেখে দেওয়ার মতো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে জিনিসটা হিবিজিবি এবং ময়লা দেখা যাচ্ছে। তো এখন আমরা যখন সময় পেয়েছি, আমরা চেষ্টা করছি এই আন্দোলনের স্মৃতিটা থাকুক বা সৌন্দর্য বন্ধন হোক, সব কিছু বিবেচনা করে আমাদের সেই দেয়ালগুলো যেন আগের রূপে আমরা সুন্দর করে তুলতে পারি। এটা বলা যায় অনেকটা দায়িত্ববোধ থেকে। আমাদের দেশ, আমাদের সম্পদ, যেহেতু প্রয়োজনে আমরা সেটা নষ্ট করেছি, প্রয়োজনে আমরা আবার গড়ে দিব, এই বিষয়টাই মূলত আসছে। এখন অনেকগুলোর থিম থাকছে আমাদের প্রতিবাদটা, সেই সময় নানান চিত্র আমরা তুলে ধরছি। যেমন ওখানে কিছু দেয়ালে আপনি দেখতে পারেন আমাদের যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের কথাগুলো ফুটে উঠছে, বা সেই সময় নানা প্রতিবাদী স্লোগান যেন এটা মানুষের স্মৃতিতে থেকে যায়। আবার কিছু থাকছে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো সেখান থেকেই দায়িত্ববোধ নিয়ে কেউ ট্রাফিকের কাজ করছে, কেউ ক্লিনিকের যে আর্ট পারছে সে আর্টের। তো সর্বোপরি এটা আমাদের মাথায় থাকছে যে আমাদের দেশটা যেন আমরা স্বৈরশাসকের কাছ থেকে একে রক্ত দেওয়ার মাধ্যমে উদ্ধার করেছি, দেশটা যেন আবার সুন্দর করে গড়ে তুলতে পারি। দেশপ্রেমটা আমার যেহেতু পরীক্ষা চলছিল, তো কোটা সংস্কার আন্দোলনের প্রথম থেকে আমি যে হ্যাঁ এটা ন্যায্য দাবি, আমার শিক্ষকেরা বা আমার বড় ভাইরা বোনেরা তারা যাচ্ছেন, আমরা তাদের সাথে যে আমরা সাথে আছি কিন্তু রাজপথে নামি। কিন্তু 15 তারিখে যখন আক্রমণটা হলো, তখন আসলে আর বাসায় বসে থাকার পরিস্থিতি থাকে না। রাস্তায় আমার ভাই বোনরা মার খাচ্ছে, আমি কীভাবে বাসায় বসে থাকবো? তো প্রথমে এই 15 তারিখেই আমাদের ভিকারুননিসা কলেজ থেকে রাস্তায় নামা হয়। আমাদের ওখান থেকে প্রতিবাদটা শুরু এবং শেষ দিন পর্যন্ত আমরা পথে ছিলাম। আর্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে হয় অনেক কথা আমরা পারিপার্শ্বিক সাপেক্ষে বা ক্ষমতা বা যে কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি না, সেক্ষেত্রে একটা চিত্র এঁকে দেওয়া খুবই সহজ মাধ্যম হতে পারে। এটা গানও হতে পারে বা সাহিত্যের যে কোনো অঙ্কন। তো যে কোনো ক্রান্তিকালেই দেখা যায় যে গানের মাধ্যমে হোক, আর্টের মাধ্যমে হোক, কবিতা বা প্রবন্ধ আমরা সেই আগের সময় থেকে দেখে আসছি, এখনও সেটা অনেক ক্ষেত্রেই চলছে। সো সেই হিসাবে আর্টের মাধ্যমে আমরা আমাদের ভাষার কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম, কারণ কথাগুলো বলার কোনো সুযোগ ছিল না, কেউ শুনতে রাজি ছিল না। আমাদের বড় ভাই বোনেরা তাদের মতো চেষ্টা করেছে, আমরা যেখানে যে আচ্ছা আমি না রং তুলি নিয়েই একটু এগিয়ে আসি, সবার জায়গা থেকে এগিয়ে আসার বিষয়টা দেখা যেতে পারে। অনেক আর্ট এখন ভাইরাল হয়েছিল, যেগুলো মানুষ নিজের মনের ভাব প্রকাশ পাচ্ছে সেই হিসেবে ব্যবহার করেছিল। তো সেখান থেকে মনে হলো যে আচ্ছা এরা এভাবে আছে, আমি ছবি এঁকে প্রতিবাদ প্রকাশ করি, তারপর এসে গ্রাফিতির মাধ্যমে আমরা সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো এখন যেমন ওইখানে একটা চিত্র আমার আছে, যেটা আমি প্রতিবাদের ভাষা, সেই সময় একটা চিত্র এসেছিল, একজন নিহত হয়েছে তাকে কোলে করে নিয়ে যাচ্ছে, সেই ছবিটা এসেছিল। আবার এটা আমি অনেকটা সৌন্দর্য বর্ধনের মাধ্যম হিসেবেই কাজ করছি। তো দেশপ্রেমটা আগে বলতে গেলে ভাবাও হয়নি যে আমি দেশকে এতটা ভালোবাসি, বা কখনো ক্রান্তিকালে ছোটোবেলায় মনে হতো আচ্ছা মুক্তিযুদ্ধের সময় যদি আমি জন্মাতাম তাহলে আমি আসলে কি করতাম। তো এখন যেই পরিস্থিতিটা দেখলাম যে আসলে আমি ভাবছি না, আমার দুবার ভাবা লাগেনি যে আমার বাসা থেকে বের হতে হবে, একবারেই যে না দেশের প্রয়োজন, আমাকে এখন দেশের দরকার পড়ছে।